আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আলোচনা করব। এখানে আমরা আলোচনা করব তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে, পরীক্ষার সময় তোমাদের কত ঘন্টা থাকবে, এরপর পরীক্ষার পদ্ধতি কী রকম হবে, এরপর পরীক্ষার প্রশ্নপত্র কোথায় পাওয়া যাবে। এই ধরনের প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওটি। তোমরা অনেকেই এখনও তোমাদের পরীক্ষার বিষয়ে অবগত নও, সিরিয়াস নও। তো অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখো এবং তোমরা তোমাদের পরীক্ষার বিষয়ে যে তথ্যগুলো রয়েছে সেগুলো ভালোভাবে জেনে রাখো। প্রথমে আসো, তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে। তোমাদের পরীক্ষার তারিখ দুবার পিছানো হয়েছে। প্রথমে জুলাই মাসের 7 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে কমিয়ে 5 জুলাই হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সেটিও পরিবর্তন করে সর্বশেষ তোমাদের পরীক্ষা হবে 3 জুলাই 2024, অর্থাৎ জুলাই মাসের 3 তারিখে তোমাদের সামষ্টিক মূল্যায়ন যে রয়েছে এটির কার্যক্রম শুরু হবে। আশা করি তোমরা রুটিন পেয়েছো, আর যদি না পাও তাহলে আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। এরপর আসো, তোমাদের পরীক্ষার সময় কত ঘন্টা থাকবে। দেখো, এই যে তোমাদের একটি নির্দেশনা দেয়া রয়েছে, তো তোমরা তোমাদের ঈদের বন্ধের আগে কিন্তু এই নির্দেশনাটি দেয়া হয়েছিল। এখানে সর্বমোট 13টি নির্দেশনা তারা দিয়ে রেখেছে। এখানে তোমাদের আগামী 3 তারিখে শুরু হবে এবং 30 তারিখে শেষ হবে, যেটি তোমাদেরকে একটু আগে বললাম। এবং তোমাদেরকে পরবর্তীতে যেটা বললাম যে পরীক্ষার সময় কত ঘন্টা থাকবে। দেখো, এই নির্দেশনায় এখানে বলা আছে যে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে। তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেয়া যেতে পারে। দেখো, তোমরা যখন পাবলিক পরীক্ষা দিয়েছো কোনো একটি হলে, কোনো একটি সেন্টারে, সেখানে একটি তোমাদের সময় বাঁধিয়ে দেওয়া হয়েছে যে 3 ঘন্টার মধ্যে তোমাদেরকে পরীক্ষা শেষ করতে হবে। এর 1-2 মিনিট বেশিও সেখানে তোমরা সুযোগ পাবে না। দেখো, এখানে তোমাদেরকে সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে, এটা তোমাদেরকে ইঙ্গিত দিয়েছে। এই পরীক্ষাগুলো তোমাদের নিজ নিজ প্রতিষ্ঠানেই হবে। তো সেক্ষেত্রে 5 ঘন্টা, 6 ঘন্টা, 4 ঘন্টা এটা তোমাদের শিক্ষকগণ তোমাদেরকে তোমাদের কাজের প্রয়োজনে তোমাদেরকে দিয়ে দেবে। এবার আসো, তোমাদের আসলে পরীক্ষার যে পদ্ধতিটা রয়েছে, তো এই পরীক্ষার পদ্ধতিটা কী রকম হবে এটা কিন্তু এখনও ধোঁয়াশা। এখনও পরিষ্কারভাবে বলা হয়নি যে পরীক্ষা এভাবে এভাবে হবে। জাস্ট তোমাদেরকে বলা হয়েছে এখানে যে হাতে কলমের কাজ রয়েছে এবং লিখিত অংশ রয়েছে। দেখো, এই দুটি কাজ তোমাদেরকে করতে হবে। এবং এখানে যে লিখিত অংশ রয়েছে, এখানে তোমাদের কত মার্কে তোমাদেরকে লিখিত পরীক্ষা দিতে হবে তাও কিন্তু স্পষ্ট বলা নেই। ওকে, তবু অনেকভাবে তথ্য পাওয়া যায় যে তোমাদের হাতে কলমে যে কাজটি রয়েছে এটি হবে 65 মার্ক, এবং তোমাদের যে লিখিত অংশ রয়েছে এটি হবে 35 মার্ক। তো যেহেতু এখনও ক্লিয়ার করা হয়নি যে আসলে কত মার্কসের হবে, তাই শিওর হওয়া মুশকিল। তো দেখো, তোমাদের হাতে কলমে যে কাজটি রয়েছে, এখানে শিক্ষার্থী সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা রঙিন কাগজ, সাইন পেন, কাঁচি, আঠা বা গাম ইত্যাদি তোমাদের এই উপকরণগুলো তোমাদেরকে দেয়া হবে। এরপর তোমাদের লিখিত অংশ যে রয়েছে, এখানে 16 পাতার খাতা, প্রয়োজনে অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে। তো এটি তোমাদের প্রতিষ্ঠান থেকেই এগুলো তোমাদেরকে দিতে হবে। তোমাদের এর আগের যে পরীক্ষা রয়েছে, যে সামষ্টিক মূল্যায়ন, ষান্মাসিক অথবা বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন হয়েছে, সেখানে কিন্তু শিক্ষার্থীদের নিজের টাকা খরচ করে বিভিন্ন উপকরণ কিনতে হয়েছে। বাট এই যে পরীক্ষায় তোমাদের হবে, এই পরীক্ষা কিন্তু তা করতে হবে না, তোমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই সেগুলো সরবরাহ করতে হবে বা করে দেবে। এরপর মূল্যায়নপত্র। দেখো, সরবরাহকৃত মূল্যায়নপত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা ও মূল্যায়ন প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে। দেখো, তোমরা যে কোশ্চিনটা পাবা
সেটা হোক মূল্যায়নের নির্দেশনা অথবা কোশ্চেন যেটাই বলো, সেটি তোমাদেরকে তোমাদের প্রতিষ্ঠান থেকেই ফটোকপি করে তোমাদেরকে দেবে। এরপর আসো যে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কোথায় পাওয়া যাবে। তো বলে নেই, তোমাদের প্রশ্নপত্র যে গত পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু এক সপ্তাহ আগে তোমাদের নির্দেশনাগুলো তাদের ওয়েবসাইটে দেয়া হয়েছিল। সেখান থেকে শিক্ষার্থীরা অনেক সময় পেয়েছিল, এক সপ্তাহ সময় পেয়েছিল, সেখান থেকে তারা দেখে নিয়েছে এবং কোন কোন কাজগুলো করতে হবে তারা খুব ভালোভাবেই তারা চর্চা করেছিল। কিন্তু এই যে পরীক্ষা, তোমাদের এই ষান্মাসিক পরীক্ষায় তোমাদেরকে বলা আছে যে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন, দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, এখানে শুরুর পূর্বের দিন তোমাদের নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ডে এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। অর্থাৎ মাধ্যমিক যে তোমাদের ওয়েবসাইট রয়েছে ঢাকা বোর্ড বা যে কোনো বোর্ড, সেখানে পাওয়া যাবে অথবা এনসিটিভির ওয়েবসাইটে পাওয়া যাবে। এখানে মূল বিষয় হচ্ছে তোমাদের পরীক্ষা শুরুর পূর্বের দিন, অর্থাৎ তোমাদের পরীক্ষা শুরু যদি হয় 3 তারিখ, তাহলে তোমাদের 3 তারিখের পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা তোমাদেরকে সরবরাহ করবে 2 তারিখ। তাহলে তোমরা এখানে জাস্ট একটি রাতের ব্যবধান, অর্থাৎ এই 12-13 ঘন্টার ব্যবধান তোমরা পাবে এই প্রশ্নটি। দেখো, বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে। অর্থাৎ যে কথাটি তোমাদেরকে বললাম, তো আগের মতো হবে না, তোমাদেরকে এক সপ্তাহ অথবা এক সপ্তাহর কম বেশি করে তোমাদেরকে নির্দেশনা প্রথমেই দেয়া হবে। তোমরা সেগুলো দেখে দেখে তোমরা মূল্যায়নের কার্যক্রমগুলো সম্পন্ন করবে। তা হবে না, এবার তোমাদেরকে মূল্যায়ন কার্যক্রমের পূর্বের দিন অর্থাৎ একদিন আগেই তোমাদেরকে এটি দেবে এবং সেই অনুযায়ী তোমাদেরকে মূল্যায়নে অংশগ্রহণ করতে হবে। তো এখানে আরও অনেক কিছু ধোঁয়াশায় রয়েছে। তো আশা করা যায় যখন তোমাদের সেই প্রশ্নপত্রটা পাওয়া যাবে, তো প্রথম প্রশ্নপত্র পাওয়া গেলে সবগুলোরই ধারণা আমরা মোটামুটি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এখন পর্যন্ত তোমরা এই যে বিষয়গুলো বললাম, তোমরা এতটুকু জেনে রাখো যে তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে এবং পরীক্ষার সময় কত ঘন্টা থাকবে এবং পরীক্ষার পদ্ধতি কী রকম হবে এবং সর্বশেষ পরীক্ষার প্রশ্নপত্র কোথায় পাওয়া যাবে, এই যে একটা ধারণা পেলে। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে যে কোন কোন বিষয়গুলো তোমরা গুরুত্ব সহকারে পড়বে এর উপর ভিডিও দেবো ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই পড়াশোনায় মনোযোগী হও। তোমাদের সামনেই পরীক্ষা, অবশ্যই তোমরা সময় নষ্ট করবে না। তো এতটুকুই আজকের ভিডিও। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।